রমজানুল মুবারকের মাসে রোজা রেখেছেন, বিবিকে নিয়ে ছেলেকে নিয়ে ভোরের বেলায় সাহারি খাচ্ছেন গরম ভাত রান্না করে। আর বুড়ো বুড়ি মা বাপ চারটা বেটাকে পেটে ধরেছে, এক কোণে পড়ে আছে, ঠান্ডা ভাত দিয়ে সাহারি খাচ্ছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি চারটা বেটা পেলেছি, কেউ আমাকে এক মুঠো গরম ভাত দেয় না। সেই মা বাপের যারা দুয়ার আশা করেন, যারা জান্নাতের আশা করেন, কাগজ থাকে তা লিখে নেন, জান্নাতের খুশবু পর্যন্ত পাবেন না। লিখে নোট করে নিয়ে যান। কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমাদের দিকে রহমের চোখে তাকাবে না। তাহাজ্জুদ গুজার হবে, তোমার তাহাজ্জুদ ফেল মেরে যাবে, আল্লাহর কাছে মকবুল হবে না। আজকে দেখলেন আল্লাহর কৃপা, এই যে আলেম দিকে দেখছেন মুখে দাড়ি, এই কোরআন, এই মাদ্রাসা মসজিদের বরকত, আলেম উলামার বরকত, আমার রসুলের বরকতে ভারতের মাটিতে এখনো একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটাও নেই। কিন্তু লেখেলেন আগামীতে চলে আসবে, মুসলমানদের নেই। আপনাকে দেখিয়ে দিচ্ছি পৃথিবীর কিয়ামতটা কত কাছে। যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে আমাদের দেশে, সেইখানে কোনো চাষিবাসীর মা নেই। ডাক্তারের মা আছে, প্রফেসরের মা আছে, ইঞ্জিনিয়ারের মা আছে, আইপিএস এর মা আছে, জজের মা আছে, উকিলের মা আছে, নেতা মন্ত্রীর মারা আছে। চাষিবাসীর মারা নাই। যারা সকালবেলায় রাতের বেলায় খানা খেয়ে এসার নামাজ জামাতে পড়লেন, বিবির দস্তরখানে খানা খেলেন, আর বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাতে পারলেন, তারা ফজরে উঠে চোখের পানি ফেলাবেন, আল্লাহ সারা রাত্রি আমার বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছি। আপনি নেকি পাবেন। কলকাতায় চলুন, দিল্লি, বোম্বাই, আমি আমার দেশের কথা বলছি, বিদেশে পড়ে যাব। নিজের বউ বাড়িতে পড়ে আছে, সে কুকুরকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর হারামখোর স্বামী রাত দুটোই মদ খেয়ে বাড়ি ঢুকছে, সে সুপার উপরে শুইছে আর বউ শুইছে কুকুরের সাথে। যাদের বউরা কুকুরের সাথে শোয় তাদেরকে আপনারা স্ট্যান্ডার্ড বলছেন? যাদের বিবিদের রাত কাটে কুকুরের সাথে তাদেরকে আপনারা বলছেন এরা আধুনিক যুগে? আল্লাহর কসম, 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন, কোরআন খুলেন সূরা বনী ইসরাঈল, আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বুঝালেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মায়েরা শুনবেন, ভাইয়েরা, তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার মা বাপের খিদমতের জন্যে শব্দটুকু ব্যবহার করো না। দেখবেন আমাদের সমাজের কিছু লোক আছে, বাপ যদি বিছানায় 2 বার 3 বার পেশাব করে, অনেক লোকরা কি বলে, 1 মাস বাপ বিছানায় পড়ে আছে, শালা বুড়াটাকে নিয়ে চলে গেলাম, মরে গেলে ভালো হতো। লোক আছে না? না এরকম বলে বাপের জন্যে। এই ভাষা যে বলল, তোমার ওপর থেকে আল্লাহর দয়া আর কৃপা উঠে যাবে। তুমি নাফরমান বান্দা আল্লাহ, তুমি ভুলে গেলে তোমার মা বিছানায় একবার পেশাব করেছে, বিবির কথা শুনে বিবি বললে বাড়িটা নোংরা হচ্ছে, মাকে তোমার ছাগলের কাছে দাও, বাড়ির বাইরে উঠোনে দাও। হাই রে যুবক, তুমি নিজেকে মুমিন বলে পরিচয় দাও। হাই রে যুবক, তুমি নিজেকে নামাজি বলে মৌলবীর কাছে পরিচয় দাও। আর মাকে বার করে কামরা থেকে বার করে দিলে বিবির কথা শুনে, যে মায়ের কোলে তুমি 5 বার পেশাব করেছ, মা 5টা শাড়ি পাল্টিয়েছে, একবারও বলেনি ঘরটা নোংরা হচ্ছে, বাচ্চাটাকে আজকে শীতকালে বাইরে শুইয়ে দিই। রমজানুল মুবারকের মাসে রোজা রেখেছেন, বিবিকে নিয়ে ছেলেকে নিয়ে ভোরের বেলায় সাহারি খাচ্ছেন গরম ভাত রান্না করে। আর বুড়ো বুড়ি মা বাপ 4টা বেটাকে পেটে ধরেছে, এক কোণে পড়ে আছে, ঠান্ডা ভাত দিয়ে সাহারি খাচ্ছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি 4টা বেটা পেলেছি, কেউ আমাকে এক মুঠো গরম ভাত দেয় না। সেই মা বাপের যারা দুয়ার আশা করেন, যারা জান্নাতের আশা করেন, কাগজ থাকে তা লিখে নেন, জান্নাতের খুশবু পর্যন্ত পাবেন না। লিখে নোট করে নিয়ে যান। কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমাদের দিকে রহমের চোখে তাকাবে না। তাহাজ্জুদ গুজার হবে, তোমার তাহাজ্জুদ ফেল মেরে যাবে, আল্লাহর কাছে মকবুল হবে না।
যে মা বাপ, তোমার বাপ হরিশ্চন্দ্র বাজারে সবজি বিক্রি করতে গেছে ভোর 3টেই উঠে, সকালে 8টায় বাড়ি ফিরবে, 2টো জিলাপি কিনেছে, 2টো রসগোল্লা কিনেছে, খাবে, মনে পড়েছে প্লেটে নিয়ে আমার বাড়িতে আমার আব্দুল জব্বার আছে, আব্দুল সাত্তার আছে, নিজের জানে দেয়নি, দোকানিকে বলেছে ভাই এটা একটা প্যাকেটে ভরে দে। সেই বাপ যে নিয়ে এসে তোমার মুখে তুলে দিল, সেই বাপের জন্য 5 টাকা ট্যাবলেটের প্রয়োজন পড়েছে। বড় বেটা বলছে মেজোকে জিজ্ঞেস কর, মেজো বলছে বড়কে জিজ্ঞেস কর, বড়কে বলো। কেউ টাকা দেয় না 5 টাকা, সেই বাপের মহব্বত। আপনি বাপের জন্য কষ্ট প্রকাশ করেন যে আমার বাপ মরে গেলে ভালো হয়, ভেবে দেখো বড় কষ্টের বিষয়। আপনি জান্নাতের আশা করেন, নিজেকে মুমিন বলেন, কেমন করে বলেন? বাবারা শুনে যান, আল্লাহ কিয়ামতের দিনে সব থেকে কঠিন হিসেব যেটা নিবেন সেটা বান্দার হকের নিবেন। আল্লাহর হক নামাজ, নামাজের মধ্যে যদি আপনার কমি থাকে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস, হাদিসটা শুনেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা নোংরা জঘন্য মেয়ে, মানে পতিতালয়ের মেয়ে, পতিতালয়ের মেয়ে নোংরা না নোংরা লয়? আমরা সকলে জানি পতিতালয় বৃদ্ধি যারা দেহ ব্যবসা করে ওই মেয়েরা জাহান্নামে যাবে, ঠিক কি না? কথা বলেন ইস্তেগফার না করলে। এই মেয়েটা হাদিস শরীফের মধ্যে আছে, এই মেয়েটা নিজের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, একটা ইঁদারা ছিল, ইঁদারা মানে কুয়া, তো কুয়ার পাশে একটা কুকুর পিপাসার্ত হয়ে জিভটা বার করে, কুকুরে হাঁপায় না? কথা বলেন, হাদিসে এই শব্দই ব্যবহার করা হয়েছে। সেই কুকুরটা হাঁপাচ্ছে মানে পানি না পেলে মারা যাবে। সেই মেয়েটা নিজের চামড়ার পায়ের মোজাটা খুলে নিজের ওড়নার সঙ্গে বেঁধে ওই ইঁদারার মধ্যে, কুয়োর মধ্যে ডুবিয়ে সেই পানি তুলে কুকুরকে পান করিয়েছে, কুকুরের প্রাণ বেঁচে গেল। এই মেয়েটা জান্নাতি। চলে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন আর একটা মেয়ে নামাজি মুসল্লি দিনদার মেয়ে, সেই মেয়েটা অন্যায়ভাবে একটা বিড়ালকে হত্যা করেছে, যার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দেয়। আমাদের সমাজের লোক বুঝে না, মনে করে আমি নামাজ পড়ছি, ভালো লোক। আমার ভাই শুনেলেন, কিয়ামতের দিনে আল্লাহ বান্দার হকটা আগে দিবেন। আল্লাহর হক মেরেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে, কিন্তু ভাইয়ের হক মেরেছ, কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে। বোনের হক মেরেছ, পাকড়াও হয়ে যাবে। প্রতিবেশীর হক মেরেছেন, পাকড়াও হয়ে যাবে। আপনার সন্তানের হক মেরেছেন, পাকড়াও হয়ে। অনেক বাপ আছে, আমার ছেলে আমাকে ভাত দেয়নি, অর্থাৎ আমার ছেলে যখন আমাকে ভাত দেয়নি তখন আমার ছেলেকে, আমি বড় ছেলেকে কিছুই দেব না, সব ছোট ছেলেকে লিখে দেব। তুমিও তো সেই একই ক্যাটাগরির মা, তুমিও তো অন্যায় করলে, তুমি তোমার কাছ থেকে ফারেক থাকো, আমি আমার সমান হক সন্তানকে বুঝিয়ে দেব। যদি কোনো বাপ মা সন্তানকে দুই করে, সেই মা বাপও কিয়ামতের দিনে রেহাই পাবেন, আল্লাহর কাছে হিসেব লাগবে। কোনো একটা ভাই চাকরি করে, তো সেই চাকরিজীবী ভাই বললে আব্বা আমাকে জমি জায়গা লাগবে না, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, অনেক বেতন, তুমি বড় ভাইকে সব দিয়ে দাও। ছোট ভাই বলল জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, কেন ভাই অনুমতি দিয়েছে। কিন্তু ভাই জানে না, আমাদের দেশের কিছু লোক আছে তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেক দিন, মাকে ডাক্তার দেখানোর নাম করে হরিশ্চন্দ্রপুরে গিয়ে নিয়ে মায়ের জমিটা নিজের নামে লিখে চলে এসছে, কেউ জানে না। মা যখন মারা গেছে, ভাই বলছে বড় ভাই এসে, ভাই চল জমিটা ভাগ করব। এরপর ভাগ বাটোরা করলে, মা তো মরেই গেল, মা নেই। সে তখন বলছে ভাগ বাটোরা কি? বলে কেন? বলে মা তো আমার নামে লিখে দিচ্ছে। কখন লিখলো? লিখে দিয়েছে আমাকে। ও জানেই না তুমি ফার্স্ট কাতারের নামাজি, লুকিয়ে মায়ের কাছ থেকে জমি লিখে নিয়েছো, ঠকিয়ে ভাইকে, কিয়ামতের দিনে পাকড়াও হবে। কোরআন শুনে যান, সূরা নিসা 2 নম্বর আয়াত, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। হে নবী বলো, তোমরা এতিমের মালকে ভক্ষণ করো না,
এতিমের মালের সঙ্গে তোমার মালকে ওদল বদল করো না। ভাই মারা গেছে, ভাইয়ের সন্তান আছে, ভাইয়ের সন্তান ছোট, তার মালগুলোকে আগলিয়ে ধরে চাষবাস করে ভাইপো যখন প্রাপ্তবয়স্ক আসবে, বালিগ হয়ে যাবে, তার মাল তাকে বুঝিয়ে দাও। ভাইপো, তোমার 5 বিঘে জমি ছিল, আমি চাষ করেছি, এই 15 বছর চাষ করছি, এই খরচা খাতায় লেখা আছে, এই খরচা লিখেছি, এটা খরচা হয়েছে, এই টাকাটা তোমার জমা আছে আমার কাছে 7 লক্ষ টাকা। তুমি যেদিনে নিবে সেদিনে আমার কাছে নিয়ে নেবে, আমার কাছে রাখা আছে, তোমাকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, তুমি তোমার সম্পত্তি বুঝে নাও। কিংবা তোমার টাকা থেকে 2 কাঠা জায়গা তোমার নামে কিনে দিয়েছি, এই দেখো দলিল, এটা তোমার নামে। আমি বলে যাচ্ছি, নামাজ যদি একটু কমি হয়, আপনি এতিমের মাথায় হাত রাখার কারণে পেরিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যারা নামাজ পড়েন না হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজ আজ থেকে পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের নামাজ যেন জীবনে কাজা না হয়। আল্লাহ কোরআনে বললেন, জান্নাতীরা যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা দাঁড় করিয়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভদ্রলোক, আমরা ভালো লোক, তোমরা জাহান্নামে যাচ্ছ। তাদের 1 নম্বর উত্তর হয়ে দাঁড়াবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে, নামাজীদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাকউদু মাআল খাইদিন, এটা মারাত্মক আয়াত, মারাত্মক চ্যাপ্টার। এটা কি? দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতো, তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। দেখবেন আমাদের বাপের বয়সী লোক, অনেক লোক আমাদিকে চাচা বলে, বলে না? বলে না কেন? মৌলবি বলে ইনসুলেট করে। আমাদের দেশের কিছু হিন্দু ভাই আছে, অমুসলিম ভাই আছে, তারা আমাদিকে কি বলে? এরা হচ্ছে ও চাচা, চাচা বলে। তখন টোলগুলোতে হাতে হাতে পয়সা দেওয়া হতো। তো আমাদের বর্ধমানে আছে পালসির টোল, মেমারির কাছে, হাই রোডের ওপরে, দিল্লি রোডে। তো আমি জলসাই যাচ্ছি, 500 টাকার লোড দিলাম, তখন সে বড় নোটগুলো ছিল। তো আমার বাপের বয়সী লোক আমাকে বলছে, চাচা খুচরো দাও। তাকে আমি উত্তর দিলাম, তোর মা ভালো আছে? বলবি বাপের সাথে দেখা হলো। সে তখন আঁচ করেছে। তো তাদের একজন অফিসার এসে বললে, ভাই क्या हुआ? আমি বলে, ये हमको चाचा कह रहा है, इनके बेटे के उम्र का हूं मैं। तो बोले क्षमा कर दीजिए। हम बोले, तुम्हारे साधु बाबा को क्या कहते हो? बोले साधु बाबा। हम क्यों कहते हो? चाचा कह दो। तुम्हारा पंडित को चाचा कहो, बड़े बड़े दाढ़ी रखते हैं, मूछे रखते हैं, उसको चाचा क्यों नहीं कहते? इनसेलेट। এটা রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, তিনিও আপনার বিরুদ্ধে একটা ইঞ্জেকশন দিয়ে গেছে। ইঞ্জেকশনটা শুনবেন, আপনি অবাক হয়ে যাবেন। এতদিন তো শুনিনি, পড়েছেন, বেরেনে ধরেনি। আমরা মৌলবীরা গবেষণা করে পেয়েছি। আব্দুল মাজির গল্প কে কে পড়েছেন? কাল্লাকা কথা বলে না? আব্দুল মাজির গল্প পড়েন নাই বইয়ে? হ্যাঁ হ্যাঁ করছেন। আমি কবে পড়েছি এখনো ভুলিনি। কেন ভুলিনি? বেরেনে আঘাত লাগার কারণে ভুলিনি। আঘাতটা কি? আব্দুল মাজি, আব্দুল মানে হচ্ছে আল্লাহর বান্দা, মুসলমান, ছুঁচলো তার দাড়ি, গোঁত তার কামানো। একমাত্র নবীজি পৃথিবীর বুকে এমন একজন স্কলার, এমন একজন ব্যক্তি যিনি বলেছেন ইসলামের জন্য মোষ ছোট দাড়ি বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেউ যদি মোচ বড় বড় রাখে আর পানিতে ডুবে, সেই পানি পান করাটা হারাম ইসলামী শরীয়তে। মোষটা যদি ডুবে, বিজ্ঞান বলছে সেখান থেকে পয়জন গিয়ে পেটে গেলে আপনার পেটের ক্ষতি হতে পারে। ইসলাম এত সুন্দর, খুঁচা মেরেছেন। আব্দুল মাজি ছুঁচলো তার দাড়ি, গোপ তার কামানো, মাথা তার নাড়া। এই ভাষাটা কত বড় রং ভাষা বলেছেন আপনি অনুভব করবেন। রাতের বেলায় গিয়ে শুয়ে আমি ইয়াসিন বলে গেলাম। আব্দুল মানে আল্লাহর বান্দা, ছুঁচলো। শুধু তাই নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই, বর্ণ পরিচয় বই বাড়িতে বাড়িতে আছে না? নাই? আছে, বাচ্চা ছেলেদের কাছে। খুলে গিয়ে পড়বেন, যে সকালে আমাকে ফোন করবেন। সেখানে লেখা আছে
সুবোধ ভালো ছেলে পড়ালেখা করে, রহিম গরু চড়ায়। এটা পড়বেন, লেখা আছে। সুবোধ ভালো ছেলে পড়ালেখা করে, রহিম গরু চড়ায়। মুসলমান বাগাল, এরা শিক্ষিত। এটাও বিদ্যাসাগর লিখেছে। আমি কেউ কি খুঁচা মারছি না। আর আমি বলে যাচ্ছি, সকলের জন্যে দোয়া, সকলের জন্যে সংবেদনা, সকলের জন্যে ভালোবাসা। ইসলাম কেউ কি কখনো ইঙ্গিত দেয়নি। ইসলাম যা বলেছে ডাইরেক্ট, ইসলাম যা দিয়েছে আদর্শ দিয়েছে, আল্লাহর কসম। ওই জন্যে মুসলমান আপনাকে বলছি, কোরআন হাদিস নবীজির সুন্নাহ থেকে কেউ সরবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। নবীজির আদর্শ থেকে যেদিনে সরে যাবেন, আজকে আপনারা বলুন কে কে জানেন না? আচ্ছা, দাড়ি রাখা সুন্নত না সুন্নত নয়? কথা বলে সুন্নত তো। এখানে 100 জনের মধ্যে 80 জন বেদাড়িওয়ালা আছে, ঠিক বললাম না ভুল বললাম? তাইলে আপনি বলুন আপনি কার অনুসারী? আপনি ভেবে দেখুন, আমি নাম করব না। আপনি কার অনুসারী আপনি ভেবে দেখুন। কালকে আমাকে প্রশ্ন দিয়েছিল হাওড়ায়, কি বিড়ি খাওয়া কি তামাকু খাওয়া কি? আমাদের সমাজের লোক বিড়ি খায় না, খায় না? কথা বলে খায়। আপনি আমাকে বলুন। আমি তাদেরকে বললাম, আমাকে একজন লিখেছে আমাদের হুজুর বলেছে মকরু। আমি বললাম তোমাদের হুজুর কেন খায় না? এই লোকগুলোই যারা মকরু ফতোয়া দিচ্ছে, জিজ্ঞেস করুন তাদের ইমামরা যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বে না, তাকে মসজিদ থেকে বার করে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? বার করে দিবে। অথচ ইমামের জন্য হারাম, আর তোর জন্য কি করে হালাল হলো? আপনারা বলুন, বিড়ি খাওয়া যদি হালাল হতো আমরা মৌলবীরা খেতাম না? খেতাম না? আমি আজকে আমার নিজের কথা বলছি, আমি কারো কথা বলবো না। আজকের তারিখ পর্যন্ত আমার ছোটবেলার লাইফ থেকে, পড়ার জীবনী থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে, কিরাত পড়া থেকে আজকের লাইফ পর্যন্ত, বিশ্বাস করুন, আমি গুজরাটে 12টা বৎসর কাটিয়েছি, আমি বোম্বেতে 2 বৎসর কাটিয়েছি, ইরফানিয়া লখনৌ কিরাতের মাদ্রাসা সেখানে আমি 2 বৎসর কাটিয়েছি। আজ পর্যন্ত আমি একটা মিষ্টি পান পর্যন্ত খাইনি, পান মশলা খাইনি, একটা মৌরি পর্যন্ত ভাত খাওয়ার পরে মুখে লিইনি। আল্লাহ আমাকে এই নেশা থেকে মুক্ত করেছে। জোরে বলুন আমিন। আল্লাহ আমাকে ভালো রেখেছে, সুস্থ আছি। জানি না আল্লাহ হায়াত যতদিন রেখেছে ততদিন বেঁচে থাকবো, তারপর আমাকে চলে যেতে হতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু কবরে গিয়ে আমাকে এই হিসেব দিতে হবে না, গুটকার হিসেব দিতে হবে না। এক ছেলে আছে, আমি খালি চিন্তা করি। আচ্ছা, আপনি ভেবে দেখুন, আপনি যে বিড়ি খান, আপনার বিবিকে জিজ্ঞেস করেছেন? আচ্ছা, মসজিদে পেঁয়াজ খেয়ে যাওয়া নিষেধ না নিষেধ? নিষেধ। কেন? গন্ধর কারণে। আর বিড়ি খেলে কি খুশবু করে আতরের মতো? নাউজুবিল্লাহ। তুমি ভেবে দেখো কেন নিষেধ হলো? আপনার মুখের গন্ধর দ্বারা। হাদিসটা এটাই যে এক মুসলমান আর এক মুসলমানকে তুমি যদি কষ্ট দাও, তুমি মুমিন হতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আপনার মুখের গন্ধর দ্বারা একজন মুমিন ব্যক্তি কষ্ট না পায়, তাই পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ করা হলো। আর তুমি মুখে বিড়ি টেনে তোমার বউকে বলবে একটা তোমার গালে চুমু খায়, তো আর মনে মনে হয় যে আর গালে একটা চর মারি, তোর মুখে এত গন্ধ আর তুই আমাকে চুমু খাচ্ছিস। অনুভব করবেন না? তোমার বিবির বুকটা ফেড়ে দেখানোর হলে দেখাতো। যারা গুটকা খাও, যারা তামাকু খাও, তোমার বিবিকে জিজ্ঞেস করো তার বুকটা চিড়ে। যারা মদ পান করো, যারা গাঁজা খাও, তারা জিজ্ঞেস করো তোমার বিবির বুকটা ফেড়ে দেখো। দেখার হলে দেখতে পেতেন তারা স্বামীরা যখন তাদের বিছানায় যায় তারা কত কষ্ট পায়। ইসলাম অত সহজ নয়। এত নিষেধ করার পরেও মানুষ এগুলো থেকে অ্যাভয়েড হতে পারছে না, তার মানে আপনি হচ্ছেন জ্ঞান পাপী। মদ হারাম কে জানেন না? হাত তুলে বলুন। সবাই জানেন না? জানেন না? সবাই জানেন। আচ্ছা, বিড়ি খাওয়া জায়েজ হলে আমরা মৌলবীরা খেতাম না? খেতাম না? আমাদের শখ নাই? ছেলের জন্মদিন পালন কেক কেটে, তো আমাদের মৌলবীদের নাই, মনে শখ নেই যে আমার ছেলেরও জন্মদিন পালন করবো? তোমার ছেলেটা ছেলে আর আমার ছেলেটা ছেলে নয়, তোমার মেয়েটা মেয়ে আমার মেয়েটা মেয়ে নয়। তো আমরাও তো মৌলবীরা করতাম। তোমার মৌলবী যখন করে না, তুমি কি করে করছো? এই মালদা থেকে শুরু করেন পশ্চিমবাংলার মেয়েদের হাদিস শুনেলেন, পেটে বাচ্চা এলে 7 ভাজা খাওয়াতে হয় তবে ছেলে হয়। আমাদের বর্ধমানে বলে 7 ভাজা, কি বলে 7, অনেক রকম ভাজি ভুজি নিয়ে মেয়েদিকে খাওয়ায়। আরো বহুত হাদিস আছে।
কালকে আমি বলেছি আমাদের সমাজ চলছে মেয়েদের হাদিসে, মেয়েদের হাদিসে। ওর থেকে বড় মুক্তি কেউ নাই, বহুত বড় বড় মুক্তি আছে, আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে বলে দিচ্ছি, উলামাদের আলেমদের সংস্পর্শে আজ থেকে সবাই আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমদের স্পর্শে আসুন, ইসলামের সঙ্গে কোরআন হাদিসের সংস্পর্শে আসুন, জীবনটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে অতিবাহিত করেন। যদি এই রাস্তায় আসতে চান, আপনি বিড়ি পাবেন না, সিগারেট পাবেন না, গাঁজা পাবেন না, মদ পাবেন না, গুটকা পাবেন না, কি পাবেন? আল্লাহ যতগুলো খাবার আপনার জন্য হালাল আর বৈধ করেছে সেগুলো পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি নিজেকে মনে করেছেন? আপনি মনে করছেন আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, মুমিন হয়ে গেলাম? রমজান মাসে আমাদের দেশে খালি ইফতারিটা হওয়া, ইফতারি হয়ে গেল, মাগরিবের নামাজটা পড়ি, মসজিদের বাইরে মনে হচ্ছে রাইস মিল চলছে, চায়ের দোকানে বসে কিছু হারাম করেছে, আবার তারাবি পড়বে উজু করে। তোর পাশে যে দাঁড়াবে তার খেয়ালটা রেখেছো? ইসলাম, হাদিস, নবীজি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার ব্যবহারে, আখলাকে, চরিত্রে যেন সুরক্ষিত হয়, কষ্ট না পায়। আপনি আমার পাশে বসে বিড়ি খাবেন, আমার কষ্ট হবে না? আপনি আমার পাশে বসে গুটকা খাবেন, আমার কষ্ট হবে না? আপনার মুখ দেখে কষ্ট হয়, দাঁত দেখে কষ্ট হয়। আপনারা একটা কথা বলুন, এই পানির বোতল দেন তো একটা, আমার বোতলটা কোথায় গেল? এই দেন। এই বোতলটায় যদি আমি বলি বিষ থাকে, বিষ দিয়ে আমি লিখলাম এটা খেলে ক্ষতি হবে, কিন্তু খাবি, ঠিক হবে না ভুল হবে? ভুল। আপনি সিগারেটের প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, লেখা আছে না? না, সরকার বিক্রি করছে। আপনি এই ক্যান্সারের কারণ, তামাক ক্ষতিকারক, এটা পড়ার পরেও যারা খাবে, এর থেকে বড় জ্ঞান পাপী আর পৃথিবীতে কেউ নেই। এটা লিখে দেন। কেন? আপনি জানছেন এটা খেলে প্রাণের ক্ষতি হবে, প্রাণের হানি হবে, হতে পারে না? পারে না। যতগুলো আর্টিস্ট মারা গেছে সবাই খালি নেশা করার কারণে ক্যান্সারে আক্রান্ত হয়ে। ক্যান্সার যদি বলেন অনেক লোক আছে ক্যান্সার হয়নি, ক্যান্সার হয়েছে, সেই লোকটা কিছুই করতো না। একটা মৌলবি আছে আমাদের দেশে, কোনো নেশা নাই, ক্যান্সার হয়েছে, তার ক্যান্সারটা জান্নাতে যাওয়ার ক্যান্সার, আর তোমার ক্যান্সার আল্লাহ দিয়া আজাবের ক্যান্সার। এটা মাথায় রাখবে। তোমার পাপের ক্যান্সার, এটা মাথায় রাখবে তুমি। হে মুসলমান, তুমি এই জায়গা যদি অ্যাভয়েড করতে না পারো, মদের বোতল হারাম, সুদ কে জানেন না হারাম লয়? সবাই জানে। মুসলমান সুদ খায় না? খায় না। এই হরিশ্চন্দ্রপুরে দেখিয়ে দেবো আপনার বেল্টে কত লোক সুদখোর আছে মুসলমান। চুরি করা হারাম, মুসলমান চুরি করে। মিথ্যা কথা বলা হারাম, মুসলমান মিথ্যা কথা বলে, বলে না? বলে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করুক, জোরে আল্লাহুম্মা আমিন। ওই জন্যে আমার মুসলমান ভাই, আপনাদিকে অন্তর থেকে দোয়া দিয়ে যাচ্ছি, কেউ হারাম কাজে লিপ্ত হবেন না। বিশেষ করে মুসলমানের জন্য শর্ত কি জানেন? হালাল খাবার খাওয়া। কি খাওয়া বললাম? হালাল। টাকা যেন হালাল হয়, যে প্লেটে খাবারটা পড়ছে সেটা যেন হালাল হয়। অনেক মানুষ বলে আপনারা জলসায় আসছেন, দেখে খান, কার ঘরে খাচ্ছেন, আপনাদিকে হারাম খাইয়ে দেয়। আমি বললাম শুনেলেন, আমি এখানে মেহমান না মেজবান? মেহমান। আমি মেহমান। এই গ্রামে যে ভাইয়েরা আমাকে দাওয়াত দিয়েছে জলসা কমিটি, সেই ভাইদের, মুমিন ভাইদের দায়িত্ব ইয়াসিনকে হালাল খাবার খাওয়ানো, না আমার দায়িত্ব? আমি যখন কোনো অমুসলিম এরিয়ায় যাব, হোটেলে খেতে যাব, তখন আমার নৈতিক দায়িত্ব হচ্ছে হালালটা আমি খাবো। এটা ইসলাম। আপনার বাড়িতে মেহমান এলে তাকে হালাল খাবার খাওয়ানোর দায়িত্ব মেহমানের, আপনি মুমিন। আর মুসলমান ইমানদারদের জন্য হুকুম হচ্ছে হালাল খাবার। পয়সা যেন হালাল হয়, খাবার যেন হালাল হয়, প্লেটে যেটা পড়বে সেটা যেন হালাল হয়। আজকে সবাই আল্লাহর ঘরের সঙ্গে হাত তুলে বলুন তো, আমরা সবাই জুড়ে যাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা মসজিদের জলসা। হ্যাঁ আমার ভাই, আপনাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর সব থেকে দামি জায়গা।
দামি জায়গা। আমি অনেক টাকা আপনারা দিয়েছেন না চাওয়াতে চাওয়াতে। আমার আগে বাবাজি বায়ান করছিলেন, উনি আমার উস্তাদের মতন, খুব শ্রদ্ধা করেন, আমাকে স্নেহ করেন। অনেক জায়গায় জলসা করেছি, মালদা, দিনাজপুর, বহু জায়গায় মুলাকাত হয় ওনার সাথে। বাবাজি আমাকে, আমি ডেট দিতে পারলাম না ওনার মাদ্রাসায়, খুবই দুঃখিত আমি যে ডেট খালি না থাকার কারণে।